আমার জেলা হচ্ছে বাঁকুড়া, রানীবাঁধ ব্লক, হাকিমস্নান গ্রাম থেকে এসে আমি একটা মানে ছোট্ট চাষি হিসাবে, কারণ আমার অনেক জমি কম, সেই জন্য সেই কম জমি থেকে কীভাবে মানে আয় করব সেটাই এখানে যেটা ফটোটা দেখলেন সেটা আর কি, মানে সরাল লিফটের মানে अच्छा काम किया है, आपको उसको बताना है बस। ना सेटा तालियां एक बार दीदी के लिए ना सेटा ना ठीक। তো আমাদের গ্রামটা এত একটা গ্রাম, কি বলবো, একটা আদিবাসী গ্রাম, সেই গ্রামটা মানে কি বলবো, সেখানে মানে বাইরে জগৎ দেখার মতন আমাদের কোনো ব্যবস্থা ছিল না। সেই পরিকল্পনা কি করব না করব কিচ্ছু আমাদের চিন্তা ভাবনা ছিল না। সেই সময় আমরা একটা এসএসজি দল গঠন করি 10 জন মহিলা মিলে। তার মধ্যে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা তো এই গ্রামের মধ্যে যদি এইভাবে ঢুকে থাকি তাহলে আমরা কোনো জগৎকে চিনব না, আমরা আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না। সেই জন্যই আমরা দলবদ্ধভাবে মানে মাসে মাসে মিটিং করতাম, এবং সেই হিসাবে যে আমরা বাইরে টাকা জমা দিতে যেতাম, সেই জন্য আমাদের একটা বাইরে বেরোনোর সাহস হয়। সেক্ষেত্রের পরে আমরা বারবার এরকম করে বাইরে বেরোতে শিখি। তার মধ্যে শুধু তো মানে এসএসজি করলে পরে হবে না, তো সেখানে তো আমাদের একটা সঞ্চয়ের দরকার আছে। কিন্তু সঞ্চয় করব কি করব, আমাদের হাতে তো কোনো টাকা নেই, কিন্তু টাকার জন্য আমাদের পরের কাছে হাত পাততে হয়। সেই জন্য যাতে আমাদের পরের কাছে হাত না পাততে হয়, সেই জন্য আমাদের এলাকায় যে মানে জমিগুলো পড়ে আছে সেই জমিগুলো কাজে লাগাতে পারি, সেই হিসাবে আমরা নিজেদের মধ্যে মানে আলোচনা করি যে আমাদের যে জঙ্গলের মধ্যে জমিগুলো পড়ে আছে ঝোপঝাড় ভর্তি, সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো। সেই হিসাবে আমরা নিজেদের ভাবে প্ল্যানিং করি। সেই প্ল্যানিংগুলো আমরা মানে চেষ্টা করি যে কিভাবে এগুলোকে কাজে লাগাবো, কোন দপ্তরের সাথে যোগাযোগ করলে আমাদের এটা কাজে লাগবে। সেই হিসাবে আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের মানে চিন্তাভাবনা পেতে পারবো। সেই সময়তে আমাদের সাথে প্রধান সংস্থা মানে যাতায়াত করতে থাকে, তাদের সাথে আমাদের প্রথম আলাপ হয় 2014-15-তে। সেক্ষেত্রে তারা আমাদের মানে আয় রোজগার কিভাবে করব সে একটা আলো দেখায়। সেই হিসাবে আমাদের যে পতিত জমিগুলো ছিল সেই পতিত জমিগুলোকে মানে গ্রামের সমস্ত দিদি মিলে সেখানে বসে একটা ম্যাপ বানায় যে আমাদের যে এই জমিগুলো পড়ে আছে আমরা সেটা কিভাবে কাজে লাগাবো। সেই জমিগুলোর মানে প্লট অনুযায়ী আমরা কোন জমির কী সমস্যা আছে সেই সমস্যাটাকে প্রথমে তো তুলে ধরলাম। সমস্যাকে তুলে ধরলে পরে তো হবে না, সেটা কীভাবে সমাধান করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্ল্যানিং করা হয়। তারপরে সেই প্ল্যানিংগুলো বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি, তাতেও কোনো সুফল হয়নি। সেই সময় অসুর মুক্তি পরিকল্পনা আসে। সেই অসুর মুক্তি পরিকল্পনার সময় যে প্ল্যানিংগুলো দেওয়া হয়েছিল সেটা কাজে লাগে যায়, তাহলে আমরা তখন সেই কাজ মানে যেটুকু আশা করেছিলাম সেটা আমাদের সমস্ত কিছুই সাকসেসফুল হয়েছে। थैंक यू। दीदी का नाम है बेहुला किस्कू, रानीबांध ब्लॉक बांकुड़ा से है। दीदी ने एसएचजी से जुड़ा हुआ है और बाहर निकलने की कोशिश कर रहा था, सिर्फ एसएचजी से नहीं बाकी सब से जुड़ के भी। तो प्रधान से सहयोग से 2014-15 से जुड़ के अभी ये प्लानिंग किया है उसका जो परित्यक्त ज़मीन है उनसे, और धीरे धीरे आगे बढ़ा है खेतीबाड़ी करके। নমস্কার দাদা ও দিদিদের, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আমার নাম প্রতিমা মাহাতো, একই ব্লক রানীবাঁধ ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমার গ্রামও একটি ছোট্ট পাড়া গ্রাম, জঙ্গল এলাকা। আমিও এসএইচজি গ্রুপের সাথে যুক্ত ছিলাম। আমি এসএইচজি গ্রুপ করি 2000 সাল থেকে, এবং ওই এসএইচজির মধ্যেই ছিলাম।
তারপরে এসে দল থেকে পরে আমরা 14-15 সালে প্রধানের দাদাদের সাথে আলাপ হয় এবং প্রধানের দাদারা আমাদেরকে যুক্তি দেয় যে কিভাবে আমরা চাষবাস তো করি, সেই চাষবাসটাকে কিভাবে উন্নতভাবে করা যায় বা একসাথে করলে বাইরে কিভাবে বিক্রি করা যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা গ্রামের মধ্যে মিটিং করি। এবং মিটিং করতে গিয়ে দেখা যায় সমস্ত দাদা দিদিদের একটাই বক্তব্য, জলের সমস্যা, জল ছাড়া আমরা চাষ করব কি করে। তো সেই জলের সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কাছে আমরা সমস্ত পরিকল্পনা তুলে নিই এবং সেই পরিকল্পনাটা তোলার পরে আমাদের কাছে BRLF এর যে উসর মুক্তি প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে আমাদের জলের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়েছে। এবং এটা আমরা সম্পদ ম্যাপ তৈরি করি, সেটাকে আমরা উঁচু জায়গা থেকে একদম জঙ্গল থেকে ফরেস্ট থেকে মানে উঁচু জায়গা থেকে নিচ অবধি কীভাবে পরিকল্পনা করা যায় সেটা করেছিলাম। উঁচু জায়গাতে আমরা বাগান করেছিলাম, বাগানের নিচে যে জমিগুলো তাতে আমরা বাগানের ভিতরে 30-40 করেছিলাম, তার নিচে আমরা হাপা ডোবা করেছিলাম, তার নিচে কুয়ো করেছিলাম বা বড় বড় পুকুর, যেগুলোতে আমরা কোনখানে কোন জিনিসটা করলে মানুষের সুবিধা হবে সেটা ফিল্ডে ঘুরে ঘুরে দেখে সেগুলো করেছিলাম। এরপরে চাষবাস করার পরে মানে সব জলের সমস্যা উদ্ধার করার পরে আমাদের পরিকল্পনার যে চাষিদেরকে চাষ করালেই তো হবে না, আমাদের গ্রামাঞ্চলের মানুষ সবজি বা ধান এইসব তরমুজ চাষ করালে বিক্রি করবে কোথায়। তখন আমাদের পরিকল্পনা হয় যে আমরা ফার্মার প্রডিউসার কোম্পানি বানাবো। তখন আমরা ফার্মার প্রডিউসার কোম্পানি বানিয়েছিলাম, 10 জন দিদি মিলে শুরু করেছিলাম। এখন আমাদের 3030 জন সদস্য এবং আমরা ওই ফার্মার প্রডিউসার কোম্পানি থেকে শুরু করেছিলাম তরমুজের বীজ দিয়ে কাজ। এখন আমরা তরমুজের ব্যবসা মার্কেটিং করি, ধানের মার্কেটিং করি এবং শালপাতা, যে সমস্ত দিদিদের জমি নেই, পাতা তুলে সংসার চলে, তাদের জন্য আমরা পাতার পরিকল্পনা করেছিলাম। তারা শালপাতা সেলাই করে এবং জঙ্গল থেকে আনে পাতা সেলাই করে সেটাতে প্লেট তৈরি করা হয় আমাদের, তারপরে FPC থেকে বিক্রি করা হয়। এবং সর্ষে যে চাষ করা হয় সেই সর্ষেটার থেকে আমরা সর্ষের তেল করে তেলের বোতল করে বিক্রি করা হয়। আমরা এখানে স্টলে নিয়েও এসেছি। খই চিড়ে এটাও আমাদের FPC থেকে আমরা নিজেরা বানাই এবং বিক্রি করি। সর্ষের তেল, শালপাতা ব্যাগ, শালপাতার প্লেট, মুড়ি বাটি, দোনা বাটি এসবগুলো বানানো হয়। এটা আমাদের FPC থেকে কাজ। এবং এর আগে আমিও শালপাতার জঙ্গল থেকে নিয়ে আসতাম বা পাতা তোলেই সংসার চলতো। এই SHG গ্রুপে এসে বা প্রধান বা BRLF-এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন ট্রেনিং পেয়ে বা শিখে গ্রাম থেকে বাইরে বেরিয়ে অনেক কিছু জানতে বা শিখতে পেরেছি। এর থেকে আমিও একটা স্কুটি নিয়েছি 17 সালে এবং স্কুটি করে ঘুরি। বা আমাদের গ্রামের মেয়েদের নিজের নামে কোনো জমি হয় না, সব ছেলেদের বা শ্বশুরমশাইয়ের, তারপরে ছেলের, কোনো মেয়েদের নামে জমি হয় না। তো আমিও প্রথমত 9 ডিসমিল, পরে আবার 14 ডিসমিল আমি আমার নিজের নামে জমি নিতেও পেরেছি এবং আমি নিজের নামে জমিও করেছি। धन्यवाद धन्यवाद दीदी का नाम है प्रतिमा महातो, रानीबाद ब्लॉक से है, बांकुड़ा से। दीदी SHG से भी जुड़ा हुआ है और उसर मुक्ति से रिच टू वैली जो ट्रीटमेंट हुआ है उससे बेनिफिट भी मिला है। उसके बाद प्रोड्यूसर ग्रुप से ही जुड़ा हुआ है। अभी दीदी बोल रहे हैं कि प्रोड्यूसर ग्रुप में 3000 से ज़्यादा मेंबर है, बहुत सारा बाई प्रोडक्ट भी करते हैं और सेल भी करते हैं और इनकम भी बहुत ज़्यादा आता है। धन्यवाद दीदी। নমস্কার, আমি পঞ্চবতী বাস্কে, পশ্চিমবাংলা নয়াগ্রাম ঝাড়গ্রাম থেকে এসেছি। আমি প্রথমে এই মঞ্চে কথা বলার সুযোগটাই পেয়েছি। সত্যি আমি যদি আজকে SHG না করতাম, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়তো আমি পেতাম না। আজকে 13/3/2017 সালে আমি SHGতে আসি। SHGতে আসার পরে আমরা SHG গ্রুপের দলের দিদিরা শুধু টাকা পয়সাই জমাতাম, আর কিছু জানতাম না। সব কাজগুলো সব আমাদের মানে গ্রামের দাদাগুলো সব করে দিত। রেজুলেশন লেখা, ব্যাংকে যাওয়া, এইসব কাজ সব দাদারাই সাহায্য করত। কিন্তু আমরা দিদিরা কিছুই করতে পারতাম না। আমাদের দিদিদেরকে তো বাইরে যেতে দেওয়া হতো না। কেন? তখন আমাদের দিদিদেরকে বাইরে মানে যেতে দেওয়াটাই বারণ।
আর দিদিরা সত্যি সাহস করে বাইরে যেতেও পারতো না। তখন আমরা এসএইচজি দিদিরা গ্রুপের দিদিরা আমরা দলে বসে মিটিং করলাম যে আমরা দিদিরা বাইরে বেরোবো। আমরা এসএইচজি দিদিরা মানে দল করে আমরা ব্যাংকে যেতে পারলাম, ব্লকে যেতে পারলাম, ব্যাংকে তোমার অঞ্চলে যেতে পারলাম। এইসব সাহস করে আমরা বেরোলাম। তারপরে আমাদের যে চাষবাস নিয়ে আমরা মিটিং করতাম, আলোচনা করতাম। তারপরে 17 সাল থেকে আমাদের গ্রামে ওই প্রধানের দাদারা দিদিরা আমাদের গ্রামকে আসতো। আমাদের প্রধানের দাদাদের দিদিদের সাথে আমাদের কথা হতো, দিদি তোমরা কি চাষবাস করো, কি চাষবাস করো? তখন আমরা বলতাম, দাদা আমরা তো এখন স্বর্ণ ধানই করি। দিদি তোমরা আর দেশি ধান করো না? হ্যাঁ দাদা আমরা এখন দেশি ধান দেখতেই পাই না, আর করি না জৈব দিয়ে চাষবাস। কেন দিদি তোমরা করো না? আমরা যদি তোমাদেরকে দেশি ধান এনে দিই তাহলে তোমরা কি করতে রাজি? তখন আমরা বলি, দেশি ধান তো এখন নেই দাদা, কোথায় করব, কি করে করব? তখন আমাদের দাদারা বলেন, ঠিক আছে আমরা এনে দেবো, তোমরা যদি করতে রাজি। তখন আমরা বলি, না দেশি ধান করতে গেলে আমাদের এখন বাড়ির পারমিশন নিতে হবে, বাড়ির গুরুজনরা আছে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে। তারপর আমরা বাড়িতে গিয়ে এইসব আলোচনাগুলো আমরা বাড়িতে গিয়ে বললাম। তখন বাড়ির গুরুজনরা কেউ আর রাজি হয় না, এই দেশি ধান এখন জৈবতে হবে না, কি করে হবে, ফলন কম। তখন কেউ রাজি হয় না। তখন দাদারা কয়েকজন দিদি মানে রাজি হয়ে বললো, ঠিক আছে দাদা আমরা করব। তখন প্রধানের দাদারা দিদিরা আমাদেরকে 200 থেকে 250 গ্রাম 500 গ্রাম এইভাবে আমরা কয়েকজন দিদি বীজ নিয়ে আমরা তখন ওই 250 গ্রাম দিয়ে 500 গ্রাম বীজ তো আর পুরো জমিতে তো লাগবে না, একটুখানি কোনাতে আমরা ওটাকে লাগিয়ে দেখলাম। তারপর আমরা দেখলাম একটুখানি কোনাতে লাগিয়ে ওটার বীজ কিন্তু পরের বছর কিন্তু বেশ ভালোই হলো। তারপর থেকে আমরা 1 কাঠা যখন জমি বীজটা যখন আমরা রেখে দিলাম, আমরা খেলাম না, ধান দেখলাম বেশ ভালোই হলো। তখন আমরা জমির পরিমাণ আমরা কীভাবে বাড়াবো? তখন ওই যে বীজটা আমাদের রাখা আছে, তাহলে আমরা জমির পরিমাণটা বাড়াবো। তখন আমাদেরকে জমি চাইতে হচ্ছে। আমি এই বছর আমার একটু বেশি বীজ হয়েছে, আমি একটু বেশি করে মানে জমি চাই। তখন বাড়ির গরুজনরা, বাড়ির দাদারা কেউ আর জমি দিতে রাজি হয় না, দেশি ধান জৈবতে হবে না, তুমি আমার জমিটা নষ্ট করবে। কিন্তু তখন আমরা দিদিরা এক একজন দিদি জোর গোড়াই করে বলে, ঠিক আছে তোমার যখন জমি নষ্ট হবে, আমি তোমার 1 বছরের খাবার আমি খাবো না, তবু আমি জৈবতে দেশি ধান আমি করব। কেন আমরা জৈবতে করতে রাজি? কেননা আমরা রাসায়নিকে করে করে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শরীরে অনেক রোগ অসুখ বেড়ে যাচ্ছে এবং আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে, জমির জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে। তাই আমরা এই রাসায়নিকে ছেড়ে আমরা আজকে জৈব খেতিবাড়ি আমরা করছি। তারপর আমরা ভালো খাবো, ভালো থাকবো বলে এই পরিকল্পনা ভেবে আমাদের পরিবারকে ভালো রাখবো বলে আমরা জৈব খেতি করছি। তারপর আমরা ভাবলাম, আমরা তো জৈব খেতি করছি, কিন্তু আমরা যদি ভালো খাই, ভালো থাকবো, তাহলে আমাদের যে এই যে জৈব খেতি করা, এটাকে আমরা যদি মানে কম দামে, রাসায়নিকে যেটা দাম আর জৈবতে যেটা দাম, আমরা যদি একই দামে বিক্রি করি, আমাদের তো কোনো লাভ নেই, আমাদের তো কোনো প্রফিট নেই। তখন আমরা একটা মানে এপিসির কথা ভাবলাম, কোম্পানির কথা ভাবলাম। আমাদের প্রত্যেক সংসদ থেকে একটা করে দিদিকে আমাদেরকে মানে বেছে নেওয়া হয়েছিল প্রধানের সাহায্যে একটা সংগঠন তৈরি করার জন্য। তাদের মধ্যে আমিও ছিলাম। তো আমরা একটা এপিসির কথা ভাবলাম, কি করে আমরা মানে জিনিসটাকে বিক্রি করতে গেলে একটা নাম দরকার। তো আমাদের 25 জন দিদি, আমাদেরকে 7টা জিপি থেকে আমাদের কাজ হয় নয়াগ্রাম ব্লকে। ও 7টা জিপির মধ্যে আমরা 25 জন প্রিয় দিদি আছি এখনও, তখন ছিলাম। তো ওইটার মধ্যে আমাদেরকে বেছে নেওয়া হয়। তো আমরা ভোটের মাধ্যমে একটা বীজের কথাটা আমরা ভাবি কি আমরা নামে একটাকে মানে প্রচারিত করব বা প্রতিষ্ঠিত করব। তখন আমাদের 25 জন দিদির মধ্যে একটা নাম মানে প্রত্যেকে একটা করে ভোট দিই, ওই ভোটের মাধ্যমে আবার বাছাই করা হয়। তো আজকে যে আমনকে আপনারা জানেন বা চেনেন, সেই আমন নাম ওখানেও ছিল। তখন আমি সেই আমন নামটাকে আমি ভোট দিয়েছিলাম। সবাই দিদি আর ফয়সলা হয় না, লাল মাটি নীল মাটি এটা ওটা নাম দিয়ে মোটামুটি পেরিয়ে গেল। তারপর থেকে আমি তো উঠেই আসছিলাম, তখন আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। তারপর আরেকজন দিদি ওই আমন নামকে ভোট দিল। তখন এই যে আমনকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম আমারই দেওয়া। একটা নামে একটা ভোটে বিজয় হয়ে আজকে আমন মহিলা চাষি প্রডিউসার কোম্পানির নামে আজকে প্রতিষ্ঠিত পেয়েছে। তো এইভাবে আমরা আমন কোম্পানিকে গঠন করলাম। আমন কোম্পানিকে তো গঠন করলাম আমরা বিভিন্ন ধরনের ব্যবসার জন্য। তাহলে আমরা বেশি করে টাকা পাওয়ার জন্য আমরা কালাভাত ধান আমরা মানে চাষ করলাম। চালাবাস ধানের তো আমাদের দেশে তো কোনো মানে ব্যবসা কী বলবো বাজারজাত নেই, তাহলে আমরা কোথায় বিক্রি করব? এটাকে প্রচার করার জন্য, আমনকে প্রচার করার জন্য আমরা বিভিন্ন মার্কেটে, বিভিন্ন রাস্তাতে, বিভিন্ন মেলাতে আমরা আমনকে প্রচার করতে থাকি।
কেননা আমি প্রথম প্রচারে গিয়েছিলাম দিদি যাদবপুর একটা কথা বিশ্ববিদ্যালয়ে। বলবো দিদি, আপনি এখন কি করছেন? এখন আপনার আয় কত হয়েছে? এখন আমাদের একটা কোম্পানি গঠন হয়েছে, হ্যাঁ। ওই কোম্পানিতে আমাদের এখন 3085 জন মেম্বার আছে, শেয়ার হোল্ডার। ঠিক। তাতে আমরা 2,07,00,000 টাকা আমরা প্রফিট পেয়েছি, ঠিক। মানে টার্নওভার হয়েছে। এখন আমার লক্ষ্য যে আমাদের মতো আমি যে এই মঞ্চে দাঁড়িয়ে এখন কথা বলতে পারছি, এরকম যেন বাইরে দাঁড়িয়ে এসে সবাই কথা বলে। গ্রামের দিদিরা যেন এইরকম সাহসী করে বেরিয়ে, গ্রামের দিদিরা তো কেউ বেরোতে পারে না, কথা বলতে পারে না, এই মঞ্চে যেন দাঁড়িয়ে আমি সবাইকে দেখতে চাই, খুব এটাই ভালো, আমার লক্ষ্য। খুব ভালো। खूब सुंदर है। थैंक यू। दीदी का नाम है पंचवती बास्के, झारग्राम ब्लॉक से, झारग्राम डिस्ट्रिक्ट से है, एसएचजी से जुड़ा हुआ है। 2017 से प्रधान का सहायता से उसर मुक्ति से बहुत लाभ मिला है। अभी पीजी फॉर्म किया है जिसका नाम दिया गया है आमन, एक धान के नाम से ही ये जुड़ा हुआ है। अभी 3,085 मेंबर्स है और 7 लाख से ऊपर टर्नओवर किया है। थैंक यू। थैंक यू। आप सभी का धन्यवाद दीदी।